হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আর আজকের ভিডিওতে থাকছে হচ্ছে কাঁঠাল বীজের ডাল। আর এর জন্য প্রথমেই আমি কাঁঠাল বীজ নিয়ে নিয়েছি, তারপরে এগুলো হচ্ছে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এই জন্য অন্য একটা পাত্রে পানি ঢেলে নিয়েছি আর কাঁঠাল বীজগুলো উঠিয়ে নিচ্ছি। বরাবরের মতো এবারও বলবো হচ্ছে যারা আমার ভিডিও দেখা শুরু করবেন অবশ্যই একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন। আর সবাই সম্পূর্ণ ভিডিও দেখে তারপর হচ্ছে কমেন্ট করবেন, এতটুকুই প্রত্যাশা সবার কাছে। আর যারা দেখতে পছন্দ করবেন না বা যাদের কাছে ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করে চলে যেতে পারেন। আর টেনে টেনে ভিডিও দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি। আর এই পর্যায়ে কাঁঠালের বীজগুলো আমি ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এখন আমি রান্নাতে চলে এসেছি। রান্নাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর পাত্রে হচ্ছে আমি কাঁঠাল বীজগুলো ঢেলে দিলাম প্রথমেই। আর এখন আমি সামান্য একটু পানি দিয়ে নেব এটা সিদ্ধ করার জন্য, মানে যতটুকু প্রয়োজন পানি আর কি ততটুকুই দিব, বেশি দেওয়া যাবে না। আর এর জন্য প্রয়োজনীয় মশলা পেঁয়াজ রসুন তেজপাতা লং দারচিনি একটু জিরার গুঁড়া সব কিছু এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। আর এগুলো আমি এখন সিদ্ধ করব, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিয়েছি। ঢাকনাটা খুলে এটা একটু নেড়ে চেড়ে, অল্প একটু পানি আছে, পানিটা শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তারপর এটা সুন্দরভাবে বেটে নিতে হবে। আর তারপর আরও কিছু মশলা লাগবে, এগুলো রেডি করে নিয়েছি। জিরা হচ্ছে কাঁচামরিচ বাটা পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি। এখন এগুলো আরও একটু রান্না করার জন্য অন্য একটা পাত্রে একটু তেল দিয়ে নিলাম প্রথমেই। এবার হচ্ছে এই কেটে রাখা পেঁয়াজ মরিচগুলো এবং জিরাগুলো একটু একটু করে দিয়ে দিব। সব কিছু ভালোভাবে একসাথে হচ্ছে ভেজে নেব কিছুক্ষণের জন্য, একদম পোড়ানো যাবে না। জাস্ট হালকা নরম হওয়া পর্যন্ত আর হালকা লাল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এ পর্যায়ে হচ্ছে কাঁচামরিচের যে বাটাটা ছিল সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে। আর সব কিছু ভালোভাবে মিক্সড করছি সুন্দরভাবে। আর এই কাঁঠালের ডাল রান্নাটা অসম্ভব মজা হয়েছিল, বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। আর এই ডাল রান্নাটার কারণে বাসার সবার প্রশংসা আপনারা অবশ্যই পাবেন ইনশাল্লাহ। আর এবার আমি বেটে রাখা কাঁঠালের বীজগুলো দিয়ে এর ভিতরে পানি দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা যদিও একটু কষ্টকর, তারপরেও একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, কারণ এটা একটা জমাট বাঁধা জিনিস, সেটাকে পানি দিয়ে একটু সুন্দরভাবে করতে হবে, ছাড়িয়ে নিতে হবে। আর এই পর্যায়ের ভিতরে লবণ এবং প্রয়োজনীয় হলুদ দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলেই রেডি হয়ে যাবে মজাদার হচ্ছে কাঁঠালের ডাল রান্না। আজকের ভিডিও কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।